প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 সালে যে উইকলু এসেছিল এই উইকলুটি শুরু করার আগে তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি। আমি কিছুদিন আগে 3টি ভিডিও আপলোড করেছি। যশোর বোর্ড 2024 সাল, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2024। এর মধ্যে থেকে ঢাকা এবং রাজশাহী বোর্ড এই দুটি বোর্ড তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে যারা 2025 সালে পরীক্ষার্থী আছো তারা অবশ্যই ভালোভাবে এই দুটি ভিডিও তোমরা দেখে নিবা। তো আমি এখন আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 সালে যে উইকলু এসেছিল এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট 2025 সালের শিক্ষার্থীদের জন্য। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল টপিকটি শুরু করি। তবে শুরু করার আগে যে টেবলের মধ্যে যে কিছু ভাব আছে অথবা কিছু অ্যাডভার্ব দেয়া আছে অথবা কিছু অ্যাডজেক্টিভ যাই দেয়া থাকুক, আমরা এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই, ঠিক আছে? তো দেখো, প্রথমে দেয়া আছে ডেভেলপড। ডেভেলপড অর্থ হচ্ছে উন্নত। আমার সাথে সাথে তোমরা একবার আর রিভিউ করো। ডেভেলপড অর্থ হচ্ছে উন্নত। স্পন্টানিয়াস। স্পন্টানিয়াস অর্থ স্বতঃস্ফূর্ত। আমার সাথে আবার বলো, স্পন্টানিয়াস অর্থ কি? স্বতঃস্ফূর্ত। অ্যাকুজিশন। অ্যাকুজিশন অর্থ হচ্ছে অর্জন। আমার সাথে আবার বলো, অ্যাকুজিশন অর্থ কি? অর্জন। অনেকে আবার উচ্চারণে অনেক প্রবলেম হয়, এই উচ্চারণগুলো ভালোভাবে লক্ষ্য করবা। মাদার আশা করি তোমরা জানো, ইউজুয়াল এটাও জানো, ইউজড আশা করি যে এই শব্দটিও তোমরা জানো। অ্যাওয়ার, এই অ্যাওয়ার অর্থ হচ্ছে সতর্ক অথবা সচেতন। এবিলিটি, অ্যাবিলিটি অর্থ হচ্ছে সক্ষমতা। ফ্যাক্ট অর্থ হচ্ছে বিষয়। কমিউনিকেশন, যোগাযোগ। ন্যাচারাল অর্থ হচ্ছে প্রাকৃতিক অথবা স্বাভাবিক। অ্যাকোয়ার অর্থ হচ্ছে অর্জন। আমার সাথে আবার বলো, এই অ্যাকোয়ার অর্থ কি? অর্জন। এটা একটি তোমাদের কাছে একটু অপরিচিত শব্দ হতেও পারে। লার্নিং, আশা করি যে এই শব্দটি তোমরা পারো। আর কম্পিটেন্ট, কম্পিটেন্ট অর্থ হচ্ছে উপযুক্ত। তো আশা করি তোমরা এই যে টেবিলের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে এই সবগুলো শব্দের সাথেই তোমরা পরিচয় পর্ব সেরে নিতে পেরেছ। তো এখন চলো আমরা মূল টপিকটি শুরু করি। দেখো, এখানে প্রথমেই লেখা আছে কমিউনিকেটিভ, আর এখানে লেখা আছে কম্পিটেন্স। অর্থাৎ কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থ হচ্ছে যোগাযোগের দক্ষতা, আর রেফার্স অর্থ হচ্ছে বোঝানো। তাহলে যোগাযোগের দক্ষতা বলতে বোঝায় টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। অর্থাৎ যোগাযোগের দক্ষতা বলতে বোঝায় একটা ভাষাকে সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থ কি? সঠিকভাবে, ইন ভেরিয়াস সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন পরিস্থিতিতে। সার্কামস্ট্যান্সেস অর্থ হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে ব্যবহারের সক্ষমতাকে বোঝায়। তো আমরা জানি সক্ষমতা কি, সক্ষমতা জানি, আমরা জানি অ্যাবিলিটি। তো অ্যাবিলিটি তো এখানে আমরা পেলামই কিছুক্ষণ আগেই, এগুলোর সাথে আমরা পরিচয় পর্ব সেরে নিয়েছি। তো এখানে এবিলিটি কথাটি হুবহুব বসবে, এর মধ্যে অবশ্যই কারণ আছে। এবিলিটি বসার একটি কারণ হচ্ছে, দেখো এখানে দেওয়া হচ্ছে একটি আর্টিকেল, এই আর্টিকেলের পরে একটি নাউন আসবে, এই নাউনটা অবশ্যই একটি সিঙ্গুলার নাউন, যার কারণে আমরা এখানে এবিলিটি বসালাম। আশা করি যে তোমরা এর কারণটা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে যদি তোমরা না বোঝো অবশ্যই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিব। ওকে, এরপরে দেখো, there are two ways of dash communicative competence in a language। তাহলে there are two ways, এখানে দুইটা পদ্ধতি রয়েছে ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাকে, অর্থাৎ একটি ভাষার যে যোগাযোগের যে দক্ষতা রয়েছে এটাকে উন্নত করার। তো আমরা জানি উন্নতি কি? অবশ্যই ডেভেলপ। তো কিন্তু এখানে দেওয়া আছে ডেভেলপড, কিন্তু এই জায়গায় কিন্তু ডেভেলপড ব্যবহার করা যাবে না, কারণ শূন্যস্থানের পূর্বে একটি প্রেপোজিশন রয়েছে, আর আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো আমরা এখানে আইএনজি বসাই। ডেভেলপিং, আশা করি যে বুঝতে পেরেছি ডেভেলপিং কেন হলো, কারণ প্রিপোজিশনের কারণে এটি ভার্বের সাথে আইএনজি হয়েছে। দ্যাটস গুড। ওকে, পরবর্তীতে আসো। দ্য ফার্স্ট ইজ ড্যাশ হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার ড্যাশ টাং। দেখো, আমি আগে বাংলাটা আমি সেরে নেই, এরপরে বাকি অংশটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দ্য ফার্স্ট ইজ, প্রথমটি হচ্ছে, এখানে একটি অর্থ অনুসারে, বাক্যের অর্থ অনুসারে আমরা এখানে একটি নাউন আনতে হবে। যদি নাউন আনি তাহলে পরিপূর্ণ অর্থ দিবে। দ্য ফার্স্ট ইজ ড্যাশ, প্রথমটি হচ্ছে অর্জন।
অর্জন কেন দিলাম এখানে দেখো, এই যে আমরা অ্যাকুইজিশন অর্থ হচ্ছে অর্জন, তো আমরা এখানে অ্যাকুইজিশন বসাচ্ছি। অ্যাকুইজিশন বসানোর অবশ্যই একটি কারণ রয়েছে। দেখো অ্যাকুইজিশন হচ্ছে একটি নাউন, নাউনের পূর্বে আমাদের এখানে একটি লিঙ্কিং ভার্ব আছে। দেখো অনেক সময় লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভও বসে, কিন্তু এখানে এই লিঙ্কিং ভার্বের পর কেন নাউন হলো এর ব্যাখ্যাটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো লিঙ্কিং ভার্বের পরে আমাদের একটি নাউন বসেছে, আর এখানে ব্যাখ্যাটি দেওয়া আছে দ্য ফার্স্ট শব্দগুচ্ছটি ইজ দ্বারা বর্ণিত হয়েছে, তাই ইজের পরে একটি নাউন আসতে হবে। ঠিক আছে, তো অ্যাকুইজিশন একটি নিঃসন্দেহে নাউন। এরপরে দেখো দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, প্রথমটি হচ্ছে অর্জন, হুইচ ইজ সিমিলার, যেটা একই রকম, টু দ্য ওয়ে পিপল ডেভেলপ, যে পদ্ধতিতে মানুষ উন্নত করে থাকে, এবিলিটি একটা সামর্থ্যকে, ইন দেয়ার ড্যাশ টাং, ইন দেয়ার এখানে মাদার টাং হবে তাদের মাতৃভাষা। তো এখানে মাদার কেন হলো, দেখো মাদার হওয়ার আরেকটি কারণ হচ্ছে এখানে পসেসিভ প্রনাউন দেয়া আছে। দেখো এখানে পসেসিভ প্রনাউন দেয়ার, অর্থাৎ এই জায়গায় দেখো পসেসিভ প্রনাউন এখানে দেয়া আছে। তো দেয়ারের পরে এখানে আমরা অবশ্যই কী আনতে হবে, একটি সিঙ্গুলার নাউন আনতে হবে। আর এখানে আমি কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দেখে নিবে, আশা করি যে বুঝতে পারবা। তো এখানে মাদার টাংটা আমরা এখানে ব্যবহার করে দিলাম। এখানে বাক্যের অর্থ অনুসারে মাদার শব্দটি সবচেয়ে বেশি উপযুক্ত। তারপরে দেখো দে আর অ্যাওয়ার, তারা সচেতন অথবা সতর্ক, অনলি অফ দ্য ড্যাশ, একটা বিষয়ে তারা সচেতন, অনলি অফ দ্য বিষয়, বিষয় মানে কি এখানে ফ্যাক্ট, তো আমরা এখানে ফ্যাক্ট ব্যবহার করব, অর্থ অনুসারে এখানে ফ্যাক্ট আসে। আর এর কারণটা কি দেখো, এখানে কারণটা হচ্ছে আর্টিকেল হচ্ছে এখানে দা ব্যবহার করা হয়েছে, এরপরে একটি সিঙ্গুলার নাউন আমরা ব্যবহার করেছি। দেখো এখানে আর্টিকেল দা আছে, যার পরে আমরা এখানে একটি ফ্যাক্ট, যে এখানে আমাদের কি আছে, একটি নাউন আছে, সিঙ্গুলার নাউন, এই নাউনটি এখানে আমরা ব্যবহার করেছি। আশা করি যে বুঝতে পেরেছো কেন এখানে ফ্যাক্ট কথাটি ব্যবহার করা হলো। তাহলে তারা একটা বিষয়ে সচেতন যে দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ, তারা ভাষাটাকে কী করে থাকে, বলতো তারা ভাষাটাকে ব্যবহার করে থাকে। তো এখানে এফের উত্তর ইউজিং কেন হলো, দেখো আরেকটি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে একটি জিরান ফর্ম আসবে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পর আমরা আইএনজি ব্যবহার করব। অনেক সময় দেখা যাচ্ছে কি লিঙ্কিং ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে একটিভ একটা সেন্টেন্স, একটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পর বা লিঙ্কিং ভার্বের পর আসলে আইএনজি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস ফর্মে চলে আসে। আশা করি যে বুঝতে পেরেছি। আর যদি বাক্যটা কোনো কারণে পেসিভ হতো তাহলে তখন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতো। ওকে, দেখো তাহলে দে আর অ্যাওয়ার, তারা সচেতন, অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট, একটা বিষয়ে যে দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, তারা ভাষাটাকে ব্যবহার করে, ফর এখানে ভাষাটা কেন ব্যবহার করে, তারা ভাষাটাকে ব্যবহার করে থাকে যোগাযোগের জন্য। তো যোগাযোগ এখানে কমিউনিকেট কথাটা এখানে কমিউনিকেশনই আছে, তো এই কমিউনিকেশনটি হুবহু এখানে বসে যাবে, এর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। কারণটা কি, কারণটা হচ্ছে প্রিপোজিশনের পর আমরা জানি সবসময় ভার্বের সাথে আইএনজি বসে অথবা নাউন ফর্ম বসে, তো কমিউনিকেশন তো এখানে নাউন দেয়াই আছে, যাকে আমরা কোনো চেঞ্জ করিনি। ইট ইজ এ ড্যাশ প্রসেস, ইট ইজ এ ড্যাশ ইট ইজ এ ড্যাশ সাবকনশিয়াস প্রসেস, এটা হচ্ছে একটা অবচেতন পদ্ধতি, সাবকনশিয়াস অবচেতন অথবা অসচেতনও বলা যায়। ঠিক আছে, তো এখানে কি হবে দেখো, এটা হচ্ছে একটা স্বাভাবিক পদ্ধতি, একটা স্বাভাবিক একটা পদ্ধতি। তো এখানে ন্যাচারাল কথাটা হবে, ন্যাচারাল কথাটা হওয়ার পেছনে আরেকটি কারণ আছে। দেখো এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে এবং পেছনে একটি নাউন আছে, তার মানে মাঝখানে আমরা কি বসাবো, একটি অ্যাডজেক্টিভ বসাবো। দেখো এখানে আর্টিকেল এ এখানে আমরা ব্যবহার করেছি, আর এখানে সাবকনশিয়াস প্রসেস ন্যাচারাল ব্যবহার করলাম। আশা করি যে উত্তরটি বুঝতে পেরেছ। তাহলে এটি হচ্ছে একটি স্বাভাবিক অসচেতন একটি পদ্ধতি, in which যেখানে users are not dash of acquiring। দেখো এখানে
আর একটি অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এরপরে দেখো তারা, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে ইউজার যারা আছে তারা কি না, আহ, তারা সচেতন না, এমন টাইপের কোনো কিছু এখানে বোঝাচ্ছে। দেখো এখানে অ্যাওয়ার কথাটা বসবে, কারণ আর হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, এরপরে একটি আমাদের অ্যাডজেক্টিভ প্রয়োজন। তো অ্যাডজেক্টিভ তো অবশ্যই এখানে আছে, অ্যাওয়ার কথাটা এখানে আছে, দে আর নট অ্যাওয়ার। আশা করি যে অ্যাওয়ার কেন হলো তোমরা এটা বুঝতে পেরেছ। ব্যবহারকারীরা সতর্ক না বা সচেতন না অফ অ্যাকোয়ারিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাকে অর্জন করার জন্য। তাহলে অ্যাকোয়ারিং অর্থ হচ্ছে অর্জন। ওয়েল, আশা করি যে বুঝতে পেরেছ। এই নন টেকনিক্যাল টার্ম মানে অপ্রায়োগিক অর্থে বা ক্ষেত্রে, টার্ম অর্থ ক্ষেত্রে, অ্যাকুজিশন অর্জন, ইজ পিকিং আপ অর্থ তুলে ধরা, এ ল্যাঙ্গুয়েজ এখানে হবে স্পন্টানিয়াসলি, একটি অ্যাডভার্ব হবে। ঠিক আছে, স্পন্টানিয়াস দেয়া আছে, স্পন্টানিয়াস থেকে আমরা এখানে স্পন্টানিয়াসলি লিখতে হবে, তখন একটি অ্যাডভার্ব ব্যবহার করা হয়, সেই সুবাদে আমরা এখানে একটি অ্যাডভার্ব বসিয়ে দিলাম। আশা করি যে এতটুকু পর্যন্ত তোমরা খুব চমৎকারভাবেই এই বিষয়টি বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর জন্য আবার শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।